من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم
قال رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين بذكر شهد جبيني در خروشات ولیدانا دری معنا کے گوشاد نگل گلبان گلش تسبیح خانیس بہر کاہی بتسبیحش زبانیس ذکر حکام دغذائی روح را مرحمہ مت دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জিকির কার বলেন তো জোরে বলেন কার আল্লাহর জিকির হলে যদি মরতে কষ্ট হয় আপনাদের হ্যাঁ না আমার বাবার জিকির করতেছেন জিকির কার لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো শুধু ও হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এই দুনিয়া মিছে বলে ভাই
শুধু আশার খেলাগন। চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। দীপ্ত কণ্ঠে হাফেজ কহে উল্তাজা কি রে কখনো, একরাতর কি দুরাতর হায়, ভুল বুঝিস নে তোর জীবন। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। আলহামদুলিল্লাহ, কোরপাই মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজদার মাহফিল শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার, রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রবের দরবারে শুকর গুজার করি যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার পরে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম না, মনে হয় সবাই রাগ করছেন নাকি? তাহলে কষ্ট হয় আপনাদের। কুমিল্লার মানুষ ইসলাম প্রিয় মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? কুমিল্লার মানুষকে যদি বারবার বলতে হয় যে আপনারা জোরে জোরে বলেন, তাহলে কি চলে? জোরে একবার মাওলার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যে সূরাটা শুরু থেকে তেলাওয়াত করেছি, মোটামুটি অনেকেরই পরিচিত সূরা সূরাতুল মুমিনুন। এই সূরার কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, আয়াত ও রাসূলের হাদিস যে পড়েছি, এই হাদিসের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকাল দুনিয়ার মানুষ, দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছে, দুনিয়ার মোহে পড়ে আজকে মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? বলে কেমন ভুলে গিয়েছে? যে আল্লাহ যে আমাদেরকে পাঠাইছে দুনিয়া, সেটাই ভুলে গেছে। যদি নাই ভুলতো তাহলে আজকে ময়দানটা ভরা থাকতো। কথা বলেন ঠিক নেই? আজকে মানুষ দুনিয়ার মোহে পড়ে গেছে, এজন্য আজকে এই অবস্থা। এত সুন্দর বাগান, এমনও হতে পারে আজকে আমি আছি, কালকে থাকবো না। কথা বলেন ঠিক নেই? আবার আজকে আপনি আছেন, আগামী কালকে থাকবেন, এমন কোন গ্যারান্টি আছে? দেখেন না, ভেঙে গেছে এমনি দেশ থেকে। আপনার ভাগার সময় হইতে তো পারে, কথা কয় না ঠিক নেই? বুঝেন নাই কথা? অমুকের নিষিদ্ধ, তমুকের নিষিদ্ধ, সব নিষেধ করে এখন নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। সাবধান, দুনিয়ার খেলা এত সহজ না, মামলার খেলা। ঠিক না? বুঝেন কিছু? বুঝেন আমার কথা? সজাগ থাকতে হবে। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো এই জন্য অহংকারী দাম্ভিকতা দেখানোর সুযোগ আমার আর আপনার কারো নাই। সবাই চলে যেতে হবে, ঠিক না? এজন্য যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তিনার শুকর আদায় শুধু আলহামদুলিল্লাহ বললেই হয় না। তিনি যে আদেশগুলো যেভাবে করেছে, সে আদেশগুলো সেভাবে পালন করতে পারলেই মাওলার শুকর আদায় হয়। কথা বলেন ঠিক না বেঠি? আপনি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ জিকির করলেন, কিন্তু নামাজ রোজার খবর নাই, এই জিকিরের কোনো ফায়দা নাই। ঠিক না? আবার আসেনি একদল যে নামাজ রোজা লাগে না, জিকির করলেই চলে, কলব পরিষ্কার। এই এলাকাত নাই, ঠিক না? এই এলাকাত নাই, সবাই ভালো মানুষ। আমি যদি বলি আছে, তাহলে আমার যেতে দিবেন? হ্যাঁ, রাস্তার মধ্যে ধরে যদি আবার আটকায় ফেলেন, আপনাদের বয়ান করা শেষ, আপনারাও ভুলে যাবেন আমাকে। রাস্তার মধ্যে যদি ধরে
ধরুক আর যাই করুক, হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? যদি নাই ভুলতাম তাহলে আজকে ময়দানটা ভরা থাকতো। কারণ এই মজলিসটার দাম কত জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি হাদিসের মধ্যে বলেন যে এমন একটা মজলিস, যে মজলিসটার মধ্যে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, সেই মজলিসটার এত দাম। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এই মজলিসটাকে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমপি মন্ত্রী, কোন রাজা বাদশাহ, ধরেন কেউ কোন দামি নামি লোক আসলে তাকে প্রটোকল দেওয়ার জন্য কত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী থাকে। কথা বলেন ঠিক না ঠিক? বলে কয়জন থাকে? একবার উঠতে গেলে 100-150 বা 200 বা 1000। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এমন একটা মজলিসের মধ্যে বসছি, যে মজলিসটাকে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতা হাজার হাজার ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। বলে শুধু বেষ্টন এখানেই? বলে না, জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এই মজলিসটার দাম আছে না নাই? মূল কথা হলো, অনেকে আল্লাহ কবুল করেন নাই, এজন্যই ময়দান আসতে পারেন নাই। কথা বলেন ঠিক না? যাকে আল্লাহ কবুল করছে সে এই ময়দানে আসতে পেরেছে। এজন্য আমরা কি এখানে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? দুটো হাত তোলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ কি হবে? আমার আওয়াজ আপনাদের থেকে বেশি। ঘটনা কি? ও মাইক দিকে তো আপনাদের দিকে ঘুরে দিই, মাঝে মাঝে দিব নাকি? কষ্ট পাইছেন? রাগ করছেন? আলোচনা চলবে? কথা বলেন, আলোচনা চলবে। এই আলোচনাকে দিলের কান দিয়ে শুনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কানসুপ করলেন, পরে চলে গেলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে কি বয়ান করছে, হুজুর এত সুন্দর আলোচনা করছে, কি করছে সেটা আর খবর নেই। এজন্য আলোচনা শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি করার জন্য। কারণ কোনদিন আল্লাহর কাছে এই ফরিয়াদ করি না, আল্লাহ যে আমাকে দুনিয়ার জমিনে পাঠান, আমি দুনিয়ার জমিনে যাব। আল্লাহ আমার আর আপনার উপর দয়া করে, মায়া করে খুব সুন্দর করে একজন মানুষ হিসাবে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটি? এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর জবান দিয়েছে, এত সুন্দর শরীর দিয়েছে কে? জোরে বলেন কে? তো সেই আল্লাহ যদি আমাদেরকে এত সুন্দর সবকিছু দেওয়ার পর আল্লাহর গুণগান গাওয়া যাবে না? এত সুন্দর জবান সবকিছু দিয়েছে, একমাত্র কুদরত কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরত কার? এত সুন্দর জবান, এত সুন্দর শরীর, এত সুন্দর জিসম আমার আল্লাহ দান করেছেন। অতএব আমার আল্লাহর গুণগান গাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু গুণগান গাইলাম, ইল্লাল্লাহর জিকির করলেই কি গুণগান হয়ে যায়? বলে না না, যদি তুমি মাওলার গুণগান গাইতে হয় তাহলে মাওলার প্রত্যেকটা বিধান তোমার পালন করতে হবে। আমরা যে মানুষ এটা তো আমরা সকলেই জানি নাকি? তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পাঠাইয়া বলেছে আমরা মানুষ, আমরা দামি, কিন্তু এই দাম অর্জন করতে হবে কিভাবে? আমরা তো মুমিন হয়েছি, এজন্য মুমিনের একটা দাম আছে, সেটা হলো আল্লাহ কোরআনের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে বলেন, সফল মুমিন যদি হতে চাও তাহলে কিছু গুণাগুণ অর্জন করতে হবে। কি করতে হবে? কিছু গুণাগুণ অর্জন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই কোরআন থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে এই কোরআন থেকে আলোচনা করলে তার থেকে ইবরত হাসিল করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ কি বলতে চাচ্ছে আমাদেরকে, আর আমরা কি করছি, কি নিয়ে যাব কবরে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যেই বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন قد أفلح المؤمنون,
অবশ্যই মুমিনরাই সফল কাম হয়ে গেছে। বলে মুমিন কারা? মুমিন কারা? বলে যাদের মধ্যে ঈমান আছে। কথা কন ঠিক না? যার মধ্যে ঈমান আছে সেই তো মুমিন, ঠিক না? বলে কেমন? ঈমানটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ভিতরে ঢুকাইছে, এতটুকু ঈমান যথেষ্ট? বলে না। আল্লাহ এইজন্যই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, ঈমানদার বলার পর বলে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাবে। ঈমানদার হওয়ার পর আবার মুসলমানের প্রয়োজন আছে? কথা বলে না, মুসলমানের প্রয়োজন আছে? ঈমানদার হওয়ার পরেও আল্লাহ বলে পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাবে। অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধানকে না মানিয়া কবরে যাওয়ার সুযোগ নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন অবশ্যই সফল কাম তারা মুমিন। বলে কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী ভাব অবলম্বন করে অর্থাৎ খুশুখুজওয়ালা নামাজ আদায় করে, তারাই হলো সফল কাম। তাদের সে মুমিন সফল কাম আর কেউ হতে পারে না। অতএব মুমিনের দল আমরা। দুনিয়ার জমিনে চলতে ফিরতে সব কিছু আমার চলে, অতএব আমার আল্লাহর বিধান যে সেই বিধান আমরা পালন করতে পারি না। আজকে যদি আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান হইতাম, তাহলে আজকে তাকায় দেখতাম যে আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা পালন করতাম, প্রত্যেকটা বিধানকে আমরা অনুসরণ করতাম। কিভাবে পালন করা যায়? এই দুনিয়ার মানুষ আজকে তাকায় দেখো কোন চিন্তা, আজকে কোন ভাবে জীবনটাকে নষ্ট করতেছো। একটা বারো চিন্তা করো না, এই দুনিয়ার জমিন কিন্তু আমার চিরস্থায়ী দুনিয়ার জমিন নয়। একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে আমার অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া আমার আসল জীবন নয় জানো। এই দুনিয়া ছেড়ে কিন্তু আমার কবরের জগৎ, সেই কবরে কিন্তু আমরা যেতে হবে। কিন্তু কি নিয়ে কবরে গেলাম একটা বারো চিন্তা করলাম না। তাকায় দেখো মুমিনের দল, আমার মা আমার বাবা কত পূর্বপুরুষরাই ছিল না, তারা এক এক করে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব কেউ দুনিয়ার জমিনে চিরকাল থাকার জায়গা না। অতএব একজন সবাইকে একদিন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কবরে যদি যেতে হয়, কবরের সামান তৈরি করার প্রয়োজন আছে না নাই? মুসলমানের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, হে দুনিয়ার উম্মত, হে দুনিয়ার উম্মতের দল, শুনে রাখ, শুনে রাখ। বলে মুসলমান যদি হও তাহলে স্তম্ভ হলো 5টা। মুসলমানদের স্তম্ভ হলো 5টা রে বাবা। অতএব মুসলমানদের স্তম্ভ হলো কয়টা? 5টা। 1 নাম্বার হলো ঈমান। এই ঈমান দে বান্দা, যদি তুমি ঈমানটা সুন্দরভাবে ঢুকাইতে চাও, বলে ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান যদি জিকিরটা আমার অন্তরে ঢুকায়া দাও, তাহলে এতটুকুই যথেষ্ট না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার অন্তরে ঢুকে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অতএব এই বিশ্বাসটা যদি অন্তরে ঢুকে, তাহলে আল্লাহ কোন আদেশ করেছে সেটাও আমার আর আপনার মানতে হবে। বুঝেন না এই কথা? আল্লাহর যে বিশ্বাস ঈমান এনেছি, একমাত্র আল্লাহ ছাড়া আমার দুনিয়ার জমিনে কেউ নাই। একমাত্র খালেক কে? ধরে বলেন কে? আল্লাহ একমাত্র খালেক, আল্লাহ একমাত্র আমার সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক না? না কেউ বানাইছে? একমাত্র কে বানাইছে? তা আল্লাহ বানাইছে। আল্লাহ বানানোর পর সবকিছু বিশ্বাস করলাম, এখন ঈমান আনলাম। ঈমান আনার পর আল্লাহ বলেছে, ঈমান আনার পর তুমি পরিপূর্ণ মুমিন হতে হলে, সফল মুমিন হতে হলে আমার কিছু নিয়ম আছে, সেটাও মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার হলো ঈমান গ্রহণ করা, অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানা। 2 নাম্বার হলো ইকামিস সালাহ। মুসলমান যদি হও তাহলে বান্দা তোমার 2 নাম্বার স্তম্ভ হলো, বুনিয়াদ হলো তোমার 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আজকে মুমিনের দল তাকায় দেখো কত যুবক সন্তান, আজকে তাকায় দেখো মুয়াজ্জিন আযান দেয় কিন্তু মসজিদের মধ্যে দেখা যায় না।
ঠিক না? মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, কিন্তু যুবকের খবর নাই। যুবক শুধু আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এর যুবক, আজকে কোন পথে কাটাইতেছো? একটা বারো চিন্তা করলি না রে যুবক সন্তান? কোন পথে আজকে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে রে যুবক সন্তান? এর বৃদ্ধ বাবা, আজকে তাকায় দেখো নিজের জীবনটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। কেমন জীবন পরিচালনা করেছো? একটা বারো চিন্তা করলা না রে বাবা। এই জন্য সাবধানতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। আবু হুরায়রা থেকে বর্ণিত মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। অতএব মুমিন শুনে রাখ, শুনে রাখ, যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার মাথাটা মাওলার কুদরতি কদমে উঠায়া দাও। কারণ জানো, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে মাথাটা আমার মাওলার কুদরতি কদমে ঝুঁকাইতে হয়। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার উম্মতের দল শুনে রাখ, শুনে রাখ, যদি মাওলার নৈকট্য অর্জন করতে হয় তাহলে বেশি বেশি সিজদার মধ্যে লুটায়া পড়ো। এখানে সাজিদ মানে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, সাজিদ মানে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। অতএব কি বুঝাইতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, হে মুমিন শুনে রাখো, মুমিন তো হয়েছে, তবে সফল মুমিন যদি হতে চাও তাহলে তোমার মধ্যে নামাজের মধ্যে খুশু খুশু বিনয় অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? খাশিউন আই খাইফুন আই সাকিনুন, মুফাসসিরিনে কেরাম এগুলো ব্যাখ্যা করেন, খাশিউন আই খাইফুন অর্থাৎ ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। আরেক মুফাসসির লেখেন, খাশিউন আই সাকিনুন অর্থাৎ ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়ানো। বুঝেন কথা? বুঝেন? তাহলে কেমন ধীরস্থির? নামাজের মধ্যে দাঁড়াইছি, দাঁড়াই একবার চুলকাই, আবার মশায় কামড় দিচ্ছে, আমাকে মশাটাও দৌড়াই। কথা কয় না? আছে না নাই? আছে না এমন? আমগো সমাজে এগুলা নাই? যে নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়াইয়া মশা একটু কামড় দিতে না মাত্রই কি করে, যে মশারে পারে না, মশা 14 গোষ্ঠী শেষ করে ফেলে। কথা কয় না? আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম নবীদের নামাজ কেমন ছিল? তাদের মধ্যে যদি কোনো আঘাত পাইতো, ধরেন যুদ্ধের ময়দানে গিয়েছে, তীর নিক্ষেপ করেছে, তীর ঢুকেছে, তো নামাজে দাঁড়ানোর পর তীর খুলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকাল আমাদের নামাজ হলো মশায় কামড় দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠে তিনটা। আল্লাহ তাআলা এটাই বলে, খাশিউন আই সাকিনুন, নীরবতা অবলম্বন করে অর্থাৎ নম্রতার সাথে নামাজ আদায় করে। আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়ানো মাত্রই হলো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, অর্থাৎ বিনয় অবলম্বন করতে হবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার উম্মতের দল শুনো, তুমি এমন ইবাদত করবা যে ইবাদতের মধ্যে স্বয়ং আল্লাহকে দেখতে পাও। দুনিয়ার মধ্যে আমরা এমন পাক্কা ইমানদার এখনো হতে পারি নাই যে আল্লাহকে দেখতে পাবো। মায়ার নবী বলে, হে আমার উম্মতের দল, যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও তবে তুমি মনের মধ্যে এই ধারণা করো আল্লাহ তোমাকে দেখতে পায়। নামাজের মধ্যে দাঁড়াইয়া রে যুবক সন্তান, আজকে চিন্তা করো, নামাজের মধ্যে দাঁড়াইয়া এই চিন্তাটা ব্যবসা কতটুকু করলাম, এই চিন্তাটা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় করতেছো। নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্যায় চিন্তা করতেছো রে বাবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া কার হক মারা যায় সেই চিন্তাটা তোমার। অথচ সাবধান, সাবধান, আমার আল্লাহ বলেন, যদি সফল মুমিন হতে চাও তাহলে নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে না। নামাজের মধ্যে দাঁড়াইলে বিনয় অবলম্বন করো, খুশু খুশু অবলম্বন করো, ভীত সন্তুষ্ট হয়ে মাওলার সামনে দাঁড়াও, নিরাপদ অর্থাৎ নীরবতা অবলম্বন করে নামাজের মধ্যে দাঁড়াও, তাহলে সেটাই হবে খুশু খুশু। আর তুমি মুমিনের জন্য আল্লাহ পরবর্তীতে কিছু আয়াতের পরেই বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরাই হইবা
ওয়ারিস, জান্নাতের ওয়ারিস। বলে কোন জান্নাত? যেটা হলো জান্নাতুল ফেরদাউস। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জান্নাতুল ফেরদাউসের মালিক কে কে হতে চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, দেন তো কে হাত তুলে না? হ্যাঁ, জান্নাত দরকার নাই, ঠিক নেই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার প্রয়োজন আছে না নাই? এই জান্নাতটা ছোট না বড়? সবার বড়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জান্নাত যদি ভাইয়া যায়, আর কিছু লাগে আমার? হ্যাঁ, আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না। এরে বাবা, তুমি কি জানো এই জান্নাত যদি কামাই করতে চাও, তাহলে সর্বপ্রথম বান্দা 1 নাম্বার হলো ঈমানটার অন্তরে ঢুকাতে হবে। 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার 2 নাম্বার কাজ হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এর যুবক সন্তান, তুমি এমন নামাজ পড়বা যেই নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন হয়। তাকাইয়া কি দেখো না আজকে তোমার টাকা পয়সা নাই, এই জন্য বলো তুমি মসজিদে যেতে পারো না। যদি প্রশ্ন করা হয়, এর যুবক সন্তান মসজিদে কেন যাও না, মসজিদে কেন যাও না? যুবক সন্তান ডাক দিয়া বলে, ওরে ইমাম সাহেব, কাজ করিয়ে জন্য মসজিদে যেতে পারি নাই। যদি মসজিদে যদি আমি কাজ না করি, তাহলে আমি খেতে পারবো না। এর যুবক সন্তান তাকায়া কি দেখো না ওই যে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নিজের জীবন পর্যন্ত দিয়েছে। মাওলার একটা আদেশকেও তারপরও তারা অমান্য করতে পারে নাই, জীবন দিয়া দিছে। নিজের টাকা পয়সা কিছুই নাই, তারপর মাওলার গোলামি ছাড়া বন্ধ করে দেয় নাই। মায়ার নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় দরিদ্র একজন সাহাবী। দরিদ্র সাহাবী সর্বদা প্রত্যেকদিন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়ায়। ওই অবস্থার মধ্যে কেমন যেন আব্দুল্লাহ আনসারী যেমন যেন মায়ার নবী তাকবীরুল আবাদ ওই সময় আব্দুল্লাহ আনসারী এসে হাজির হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবী অপর এক হাদিসের মধ্যে জানাইছে, বলে যারা নামাজের মধ্যে অলসতা ভাব নেয়, অর্থাৎ পরে পরে মসজিদে যায়, তারা হলো মুনাফিকের আলামত। অতএব বান্দা, এই জন্য আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন কেমন যেন সবার শেষে গিয়ে নামাজে দাঁড়ায়। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন সবার শেষে নামাজের মধ্যে দাঁড়ায়। আবার সবার আগে আগে নামাজ ছেড়ে চলে যায়। সালাম ফেরানো শেষ, বাড়িতে আবার দৌড়ে হাজির হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। হায় হায়, মায়ার নবীর কথা এমন কোন লোক নাই যে শোনে না। বেদিনরা পর্যন্ত মায়ার নবীর কথা শোনে। কথা বলেন ঠিক না বেঠিক? যে আবু জাহেল পর্যন্ত মায়ার নবীর বিরুদ্ধাচরণ করত। কিন্তু তাকায়া দেখো, রাত্র যখন গভীর হয়, মায়ার নবীর কণ্ঠের সুরলিত কণ্ঠে তেলাওয়াত শুনতে যায়, ঠিক না? আব্দুল্লাহ আনসারী কেমন যেন সবার আগে আগে বাড়িতে হাজির। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নালিশ দিলেন, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী কেমন যেন সবার পরে পরে মসজিদের মধ্যে আসে এবং সবার আগে আগে মসজিদ থেকে বিদায় হয়ে যায়, কিছুই জানতে পারলাম না। একথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা মোটেও কারো জন্য সমীচীন হবে না। এজন্য মায়ার নবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, কারো ব্যাপারে পরিপূর্ণ তদন্ত না করে পর্যন্ত তাদেরকে কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। এটার থেকে শিক্ষা অর্জন করে নাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, মাঝে মাঝে কিছু কিছু ঘটনার মাধ্যমে তোমরা তাদের থেকে ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। দুনিয়ার মধ্যে যত মুমিন থাকুক না কেন, যদিও অন্যায় করে থাকে, নিজের স্বচক্ষে বা কোনো নির্দিষ্ট প্রমাণ না পাইয়া কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, ঠিক না? কারো ব্যাপারে অন্য মন্তব্য করার সুযোগ নাই। আমরা তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে চিন্তা করি, এমন একজন লোক এটা হুট করে একটা কথা বলছে, তার বিরুদ্ধে আমি আরো 10 জন মিলে সমালোচনা, কথা কয় না, ঠিক না বেঠিক? কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ।
মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার উম্মতের দল শোনো, যারা যে কোনো ব্যক্তি কোনো বান্দা বান্দী যদি যাহা শোনে তাহাই বলে, এটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য সাবধান, কারো ব্যাপারে কোনো কিছু শোনাও যদি হয় তাহলে সেটা তদন্ত না করা ব্যতীত অন্যের কাছে বলার সুযোগ নাই, ঠিক না? আমার ওস্তাদ মাঝে মাঝে আগে বলতো, যখন কোন কারো ব্যাপারে যদি গীবত করা হতো বা দোষ বলা হতো অন্য ছাত্রের ব্যাপারে, তখন বলতো তাকে টাকা ছাড়া অ্যাকাউন্ট খুলে দিছে। কি বলতো? টাকা ছাড়া অ্যাকাউন্ট খুলে দিছে। আমি বলতাম, হুজুর টাকা ছাড়া অ্যাকাউন্ট বলতে বুঝলাম না। বলে, বুঝো নাই এখনো যে তোমার সওয়াবের ভান্ডারটা তার মাঝে দিয়া দিছো, আর তার অ্যাকাউন্ট খুলে গেছে, এখন সওয়াব সব তার মাঝে ঢুকতেছে। কথা কয় না, ঠিক না? এজন্য কারো ব্যাপারে গীবত শিকায়েত করা যাবে? করা যায় না। গীবত শিকায়েত করা যাবে? সুযোগ নাই কারো ব্যাপারে গীবত করার। আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন কেমন যেন সবার পরে পরে মসজিদের মধ্যে এসে হাজির হয়, সবার আগে আগে সালামটা ফিরানোর সাথে সাথে সবার আগে বাড়ি চলে যায়, বুঝতে পারলাম না। পরের দিন মায়ার নবী তাকাইয়া দেখে আবারও কেমন যেন আব্দুল্লাহ আনসারী যখন মায়ার নবী হাত বাঁধবেন এমন অবস্থা দেখে তাকায়া দেখে দৌড়ে এসে হাজির। এমন দেখার পর আবার তাকায়া দেখে সালামটা ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী আবারও দৌড়ে বাড়ি চলে যায়। মায়ার নবীর মনের মধ্যে একটু প্রশ্ন জাগছে, আসলে কি কারণে সে বাড়িতে চলে যায় আগে আগে এবং পরে আসে, তার কারণটাও জানতে হবে। এরে যুবক সন্তান, তাকায়া দেখো, এই ঘটনা এমনি বলি নাই, ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে লক্ষ্য করো। সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়েছে কেমন যেন দিনের একটা হুকুমও তারা ছাড়তে চায় না। মায়ার নবী আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হওয়ার পর কেমন যেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে দাঁড়ায় মায়ার নবী সালাম দিচ্ছে। একবার সালাম দেয়, দ্বিতীয়বারও সালাম দেয়, সালামের কোনো জবাব আসছে না ঘর থেকে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কারো ঘরে যদি ঢুকতে হয় আগে অনুমতি নিতে হয়। অতএব মুমিনের দল শুনে রাখো, কারো ঘরে যদি কারো কোথায় যদি ঢুকতে হয় আগে অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়ার পর যদি অনুমতি দেয় তাহলে তুমি তার ঘরে প্রবেশ করবা। মায়ার নবী বলেন, যদি সালামের জবাব দেয় সেটাই তার জন্য অনুমতি হয়ে যাবে। এই জন্য মায়ার নবী এক এক করে 3 বার সালাম দেওয়ার পর সালামের জবাব দেয় না। মায়ার নবী বলেন, আসো, আর এখানে থাকা যাবে না, আমরা আবার আমার মসজিদে নববীর মধ্যে চলে যাই। মনে হয় আব্দুল্লাহ আনসারী বাসার মধ্যে নাই, যদি থাকতো তাহলে আমার প্রশ্নের জবাব দিত। সালাম যে করলাম সালামের জবাব দিত। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া মায়ার নবী এক এক করে 3 বার সালাম দেওয়ার পরেও আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে সালামের জবাব আসে না। কেমন যেন মায়ার নবী আবার ফিরে চলে যাইতেছে, হঠাৎ করে কে যেন পিছনের দিকে ডাক দেয়। সালামের জবাব দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার প্রথম সালামের জবাবে আমি দিতে পারি না, আপনার কষ্ট দিয়ে ফেলছি। মায়ার নবী বলে, আগে কথা পরে তুমি আগে কেন আমার সালামের জবাব দাও না সেটা জানতে চাই। এ কথা বলার পর আব্দুল্লাহ আনসারীর এই কথা যখন শুনতে পায়, মায়ার নবী প্রশ্ন করলেন, কেন সালামের জবাব দাও না? আব্দুল্লাহ আনসারী কেমন যেন মনটা ছোট করিয়া চোখগুলো চেহারা গুলো কেমন যেন ছোট ছোট হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে যে পোশাকটা দেখতেছেন এই পোশাক মাত্র আমার একটাই। এই একটা পোশাক নিয়ে আমি জীবন যাপন করি। আমার ঘরের মধ্যে আমার একজন আদরের স্ত্রী আছে, আদরের স্ত্রীটাকে নিয়ে আমি আমার এবং আমি দুজন মিলে এবং আমার 2টা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুয়াজ্জিন আযান দেয়, বেলাল যখন আযান দেয়,
আজান শুনিয়া আমি সাথে সাথে ওই গর্তে, আমার ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, ওই গর্ত করার মধ্যে, গর্তটার মধ্যে যখন আজান হয় আজানের সাথে সাথে আমার স্ত্রীকে আমি এই কাপড়টা খুলিয়া আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে ধুইয়া তারপর আমি এই কাপড়টা পরিয়া মসজিদে নববীর মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরের দরওয়াজার সামনে এসে হাজির হয়েছেন, ওই সময় আমি কেমন যেন আমার ঘরের মধ্যে আমার স্ত্রী ওই কাপড়টা পরিয়া তারপর নামাজ আদায় করতেছে। এই জন্য আমি গর্তের মধ্যে ছিলাম, এর জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। মায়ার নবী কথা শুনিয়া কেমন যেন চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ বল। ওমর ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ বলো, তুমি কোন জিনিসটা এমন ভাবে বলেছো মায়ার নবীকে? কেমন যেন মায়ার নবী কান্না করতেছে, কানতে চাই কেনই বা কি বলছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি এমন কোনো কিছুই বলি না যে মায়ার নবী কান্না করবে। বলে, তাহলে তোমার কথাটা শুনিয়া কেন কান্না করে একটু জানতে চাই, কি এমন বলেছো? বলে, আমি শুধু এই কথাটাই বলেছি, আমার ঘরে একটা পোশাক পরিধান করে আমি এবং আমার স্ত্রী দুজন মিলে চলাফেরা করে, অর্থাৎ নামাজ আদায় করে আল্লাহর বিধান পালন করি। এর যুবক সন্তান, এই ঘটনা থেকে কোন ইবরত হাসিল করো না, কোন শিক্ষা অর্জন করলা? আজকে তোমাকে যদি প্রশ্ন করা হয়, এর যুবক তুমি নামাজের মধ্যে আসো, বলে হুজুর কাজের কারণে নামাজ পড়তে পারি নাই। বৃদ্ধ বাবাকে প্রশ্ন করা হয়, নামাজ পড়তে আসো, বলে কাজের কারণে নামাজ পড়তে পারি নাই। যদি বলি কাজটা থুইয়া আগে মাওলার হুকুমটা পালন করো, বলে আপনি কি আমাকে খাওয়াবেন, এর জন্য কি আপনি খাওয়াবেন নাকি কাজ না করলে? এর যুবক সন্তান, না না, এই দুনিয়ার জমিনে আসার জন্য কোনোদিনও আল্লাহর কাছে ফরিয়াদ করো নাই। আমার আল্লাহ তোমাকে আর আমাকে এত দয়া করে দুনিয়ার জমিনে পাঠাইছে। আমার আল্লাহ সারাদিন এই কথা বলে না যে আল্লাহর গোলামি 24টা ঘন্টা করো। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এই দুনিয়ার জমিনে, পাঠানোর পর এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী সব কিছু তোমরা করো, তোমাদের কাজকর্ম সব কিছু তোমরা করতে থাকো। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়া জানায় দেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা নামাজ আদায় করার পর আমার আল্লাহর অনুগ্রহে তোমরা বিচরণ করো, অর্থাৎ তোমাদের কাজকর্মে লিপ্ত হয়ে যাও। অতএব মুমিনের দল, আল্লাহর বিধান পালন করে তুমি যেই কোনো কাজ করো না কেন, তোমাকে বাধা নাই, তবে আগে আল্লাহর বিধান পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, সফল মুমিন যদি হতে চাও, আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়ার মানুষ, যদি সফল মুমিন হতে চাও, যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে আমার আল্লাহ জানায় দেন, এই দুনিয়ার মানুষ, তোমরা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করো, খুশু অবলম্বন করো। আমার আল্লাহর সামনে যখন দাঁড়াও, তখন ভীত সংস্তস্ত হয়ে দাঁড়াও যে আল্লাহ আমাকে দেখতেছে। অতএব দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার কোন যদি বিচারকের সামনে যদি দাঁড়ায়, তাহলে কত জীর্ণ শীর্ণ হইয়া যারা বাদী হয় তারা দাঁড়ায়া যায়। এরে বাবা, একটা বারো চিন্তা করলা না, আমার মালিক, দুনিয়া আসমান জমিন সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ এত সুন্দর করে বানানোর পর এই দুনিয়ার জমিনে যত বিচারক আছে, সমস্ত বিচারকের মালিক কিন্তু একমাত্র আমার আল্লাহ। একটা বড় চিন্তা করলি না রে যুবক সন্তান, ও পর্দার আলের মাগো, একটা বড়ই চিন্তা করলা না? নামাজ তো পড়ই না, আবার নামাজের মধ্যে দাঁড়াইলে কত রকমের অন্যায় না করতে থাকো। সাবধান, মাঝে মাঝে কিছু আমল তোমার নেক হয় না, আর ওই আমলের কারণে লাআনত হয়, কারণ এই আমল তোমার জন্য বদদুয়া করতে থাকে। নামাজ যদি খুজুওয়ালা নামাজ না হয়, তাহলে দেখবা বান্দা, তোমার সেই নামাজ তো কোনো কাজে আসবে না, আরো সেই নামাজ তোমার জন্য লাআনত করবে আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। এজন্য সাবধানতা অবলম্বন করে নাও। আল্লাহ তাআলা পরের আয়াতে জানায়া দেন,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হে দুনিয়ার মানুষ, যদি সফলতা অর্জন করতে চাও, যদি সফল মুমিন হতে চাও, তাহলে তৃতীয় নাম্বার আমল হলো তুমি তোমার জবানকে হেফাজত করো, অনর্থক কথা বলা থেকে হেফাজত করো। আমার আল্লাহ তাআলা এই লাগবি দ্বারা কি বুঝিয়েছেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন এই লাগবি দ্বারা বুঝিয়েছেন বান্দা শিরক কাজ থেকে বিরত থাকো। আবার আল্লাহ তাআলা আল্লামা সানাউল্লাহ ফারিফতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাগবি মুরিদুন এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে আল্লাহ তাআলা যেই কাজগুলো করলে আল্লাহ নারাজ হবে সেই কাজ থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। অতএব দুনিয়ার মানুষ অযথা কথা বলা যাবে না, অযথা মানুষের সাথে গালাগালি করা যাবে না। তুমি কি জানো খাঁটি মুমিন যদি হতে চাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান যদি হতে চাও তাহলে তোমার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকবে। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, তোমার জবানটাকে হেফাজত করো। জবান হেফাজত করলে কি উপকার হবে রে বাবা? মায়ার নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন এ দুনিয়ার উম্মতের দল শুনো, যদি তুমি ওই জান্নাতের অধিকারী হতে চাও, মায়ার নবী নিজেই সুসংবাদ দিয়া জানায়া দেন তোমার দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, জবানটা আছে, সেটাকে যদি সংযত করতে পারো এবং দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, মায়ার নবী সরাসরি ঘোষণা দেন আযমানা লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। কি বানায়া বলছি? কথা কয় না, বানায়া বলছি। এজন্য জবানকে হেফাজত করো। এক নাম্বার সফল মুমিন যদি হতে চাও, নামাজের মধ্যে বিনয় অবলম্বন করতে হবে। এজন্য নামাজে আর পড়া যাবে না, ঠিক নেই? হ্যাঁ, নামাজ পড়া যাবে না, কথা কয় না। কে কে নামাজ পড়বেন না যে হাত তুলেন তো? মাশাআল্লাহ, সবাই মোটামুটি বুঝে আলোচনা, কথা কয় না, ঠিক নেই? কে কে নামাজ পড়বো দুটো হাত তুলে আল্লাহকে দেখাই না রে, দেখবি? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এজন্য নামাজ যেহেতু পড়তে হবে, যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা তো সুন্দর করা দরকার, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হে দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো নিজের ঘরটাকে কত রকমের না সুন্দর করে, বুঝেন নাই কথা? নিজের ঘরের মধ্যে ঠান্ডা এয়ার কন্ডিশন লাগার দরকার, ঠান্ডার মধ্যে গরম হাওয়ার দরকার। সেই গরমের জন্য কত কিছুই না ব্যবস্থা করে ফেললাম, টাকা পয়সার অভাব নাই। একটা বারো চিন্তা করলা না যে ইবাদত করি আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে, এই ঘরটা কতটুকু সুন্দর হয়ে গেল। তুমি কি জানো হাসরের ময়দানে কিন্তু এই মসজিদ তোমার বিরুদ্ধেও সাক্ষী দিতে পারে। যদি নামাজ না পড়ো, হাসরের ময়দানে মসজিদ তোমার নামে আল্লাহর কাছে নালিশ করবে, হে আল্লাহ এই মসজিদ বানাইয়া কিন্তু মসজিদের মধ্যে নামাজ আদায় করে না। আবার তাকায়া দেখো এই মসজিদ তোমার ঘর থেকে অসুন্দর দেখা যায়, কেমন দেখা যায়, এজন্য সেটার জন্য আমার আল্লাহর কাছে নালিশ করবে। কারণ যদি ইবাদত খানা সুন্দর হয় তাহলে ইবাদত করতেও মজা লাগে, কথা বলেন ঠিক না বেঠি? বুঝেন নাই কথা? নাপাক জায়গায় ভালো লাগবে ইবাদত করতে। এজন্য যেহেতু আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান জানো, আল্লাহর নবী এই কথা কোনোদিনও বলে নাই দুনিয়ার জমিনে তুমি তোমার নিজের জন্য ঘর বানাইলে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। এই কথা কোনোদিনও আমার আল্লাহ বলে নাই রে যুবক সন্তান, বৃদ্ধ বাবা। আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহর ঘর দুনিয়ার জমিনে নির্মাণ করো তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান জানো, যে হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, জানো কেমন যেন 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের তাপে আমি আর তুমি সহ্য করতে পারি না। এই যুবক সন্তান
ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই হাসরের ময়দানে আধা হাত বা এক হাত উপরে চলে আসবে সূর্য। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা জমিনের মধ্যে তাপ দেওয়া আরম্ভ করে দাও। ওই সূর্যের তাপে জমিটা কেমন যেন তামা তামা হয়ে যায়। যারা গুনাহগার, যারা বেঈমান, বেফরমান, নাফরমান কেমন যেন বেড়াবাজি হয়ে কবরে যাবে। তাদের জন্য কেমন যেন মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। এত কিছুই না করতে তো সন্তানের জন্য, ভাই বোনের জন্য এত কিছুই না করলা, কেউ তোমার আপন না জানো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইগনি। এর দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে তুমি ভাইয়ের জন্য কত কিছুই না করলা, সন্তানের জন্য কত কিছুই না করলা। ওই হাসরের ময়দানে যদি তুমি ধরাকে দাও, ওই ভাই তোমার ভাই বলে পরিচয় দিবে না, বোন তোমার বোন বলে পরিচয় দিবে না, সন্তান মা বাবা বলে পরিচয় দিবে না, বাবা মা সন্তান বলে পরিচয় দিবে না। এজন্য বাবা সন্তানের জন্য করলেই হবে না রে বাবা। হাসরের ময়দান যদি ওই এমন একটা অবস্থার থেকে বাঁচতে চাও, কঠিন অবস্থার থেকে বাঁচতে চাও, তাহলে নিজের আমল আগে নিজেই তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য কে কেনতে ভাইগা দেবেন, দুইটা হাত তুলে দেখেন তো, হুজুর আমি চলে যাবো, আগে আগে জান গিয়ে নাকি? হ্যাঁ, আলোচনা চলবে, কথা বলেন, আলোচনা চলবে। আলোচনা যদি চলতে হয়, তাহলে আমি যদি বলি আমি আপনাদের এলাকার মুসাফির হিসাবে আসলাম, আমি যদি বলি আমার জন্য না, আল্লাহর ঘরের জন্য আপনারা যদি পারেন যে 50,000 1 লাখ টাকা দিতেন, পারবেন না ইনশাআল্লাহ? কথা কয় না, পারবেন না? এখন দেখবেন সবাই উঠে যাবো নাকি? এমন নেই, বড় বক্তা আসতেছে আপনাকে, আব্দুল খালেক শরীয়তপুরি, কথা কয় না, ঠিক নেই? এর ওয়াজ ভালো করে শুনবেন, আমরা তো ওয়াজ করতে আসি না, আমি একটু মুজাকারা করতে আসছি। কথা বলেন, কি মুজাকারা করতে আসছি? অহেতুক একটা কথাও বলি না, বলছি? অহেতুক কোনো কথা বলছি? এজন্য ভাইয়ার আমার, অন্য এক সময় আলোচনা করব, যেহেতু সময়ও সংকীর্ণ, 10টা পর্যন্ত টাইম। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর ঘরকে সাজানোর জন্য পারবো না ইনশাআল্লাহ? কে কে আমরা জান্নাতে ঘর তুলতে চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কাকে জানি আল্লাহ কবুল করে সর্বপ্রথম? কে জানি ডাক দেয়া বলে, হুজুর কুমিল্লার মানুষ, খুব ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ প্রিয় মানুষ। আমরা আপনি বলার আগে আমরা দাঁড়িয়ে যাব, যাক যেহেতু আপনি এসেছেন, এজন্য আপনি বলছেন, আপনার কথাও পালাইতে পারি না। কে জানি উঠা যায়, কে জানি জান্নাতের মালিক হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করুক। কাকে যেন আল্লাহ কবুল করে এই জান্নাতে ঘর বানানোর জন্য। একটু দাঁড়ান না, একজন দাঁড়ায় বলেন, হুজুর যে আমি 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব আল্লাহর ঘরের জন্য। আরে ভাই, কত জায়গায় পুরো অল বাংলাদেশ ঘুরি, কিন্তু এরকম জীর্ণশীর্ণ অবস্থায় মসজিদ এখন আর নাই। কথা বলেন ঠিক না বেঠি? এখন খুব সুন্দর আল্লাহর ঘর। অতএব আমরা এটাই চাই। অনেকে বলে, অনেকে প্রশ্ন করে যে আল্লাহর ঘর এত সুন্দর করার দরকার কি? আরে ভাই, আল্লাহর ঘর যদি সুন্দর হয় তো ইবাদত করতে মজা লাগে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমি চাই যে কে আছেন দাঁড়ায় বলেন, হুজুর 20,000 টাকা, 10,000 টাকা দেবো। এমন কোন লোক দাঁড়ায় বলবেন যে হুজুর আমি 10,000 টাকা দিই, আপনার আল্লাহর ঘরের জন্য দেব। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে তোমরা যদি